কি যখন জাকাত দেবেন, যারা জাকাত খাওয়ার হক রাখে অথবা দান সাদাকা করবেন, কতটা পরিমাণ দিতে পারবেন সর্বঊর্ধ্বে, তার একটা কোনো নির্ধারিত পরিমাণ আছে না যত ইচ্ছা তত দিতে পারবেন? এত দিয়ে দিলেন যে সেই দিনই সে সচ্ছল হয়ে গেল, ধনী হয়ে গেল, এমনটা দেওয়া যাবে কিনা? কম, আর সচ্ছল হওয়া মানে সাহেবে নেশাব হয়ে যাওয়া, মানে তার উপরেই জাকাত ফরজ হয়ে গেল। এখন যদি একজন লোককে আপনি একসাথে 2000 রিয়াল দিয়ে দিলেন, আর তার ঋণ টিন কিচ্ছু নেই, ঋণ থাকলে সাথে সাথে ঋণ পরিশোধ করে দিলেন, শেষ হয়ে গেল। ঋণ নাই, কিচ্ছু নেই, 2000 রিয়াল দিলেন, আর তারপরে তার থেকে খরচ করলো না, আর এই 2000-এর কম আর কমলো না, তাহলে 1 বছর হলেই তো তার উপর জাকাত ফরজ। সাহেবে নেশাবিকে বলা হয়। মোটামুটি 2000 রিয়াল হচ্ছে জাকাতের নেশাব আজকাল, চাঁদির নেশাব, আর টাকা চাঁদির নেশাবই ধরতে হবে। কাউকে স্বর্ণ দিচ্ছেন আপনি, গরিবকে, আর আপনি 7.5 ভরি দিয়ে দিলেন, তাহলে তার উপর জাকাত ফরজ হয়ে গেল, ঠিক না? 1 বছর হলে যদি সেটা জমা থাকে। তো এই ক্ষেত্রে যেহেতু ফোকাহাদের দুটো মত রয়েছে, সেই জন্য ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এখানে অধ্যায় কায়েম করে বলছেন যে বাবুন মানে হাজা বাবুন, এইভাবে লিখেছেন। আর এটাই ভালো। এই অধ্যায় হচ্ছে এমন একটি বিষয় সম্পর্কে, কাদরু কাম ইউতা মিনাজ জাকাত ওয়াস সাদাকা, জাকাত এবং নফল দান খায়রাত সাদাকায় কতটা পরিমাণ দেওয়া যেতে পারে অভাবীকে বা হকদারকে। অমান আতাশা তানার, কেউ যদি কোনো একটা অভাবীকে একটা গোটা ছাগল দিয়ে দেয় তো জায়েজ কিনা, নাকি ছাগলের গোস্ত? আর একটা গরিবকে, একটা ফকিরকে কেন একটা গোটা ছাগল দেবো? হ্যাঁ হ্যাঁ, 1 কিলো 2 কিলো দেবো জবাই করে। কেউ তো বলতে পারে একটা গোটা ছাগল একটা গরিবকে দেওয়া যাবে না। সেজন্য বলছেন কেউ যদি একটা ছাগল একটা গরিবকে গোটা ছাগলই দিয়ে দেয় বা পুরো ছাগলের গোস্তটা দিয়ে দেয় তো সেটা চলবে কি না? কারণ হাদিসে একটা ছাগল দেওয়ার কথা এসেছে। এই জন্য ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এভাবে অধ্যায় কাম করেছেন যে একটা ছাগল যদি একটা গরিবকে কেউ দিয়ে দেয়, দেওয়া যেতে পারে। এই ক্ষেত্রে যে দুটো মত রয়েছে তার একটি হচ্ছে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ। তিনি বলছেন যে গরিবকে যেহেতু মূল জাকাতের হকদার, 1 নম্বর 2 নম্বর ইন্নামা সাদাকাতুল লিল ফুকারায়ে ওয়াল মাসাকিন, এরা বেশি হকদার। তারপরে আরও যে ছয়টি ক্ষেত্র রয়েছে সেগুলো পরে। নিঃসন্দেহে আল্লাহ বলছেন সাদাকাত মানে জাকাত, হ্যাঁ, লিল ফুকারা, একেবারে অভাবী যারা, যার 1 বার 2 বারও খাবার নেই, তার দিনে 3 বার খেতে হবে কমপক্ষে, নাস্তার ব্যবস্থা নেই, সকালে নাস্তা করবে আগামীকালকে তাই নেই, দুপুরের খাবার নেই, 2 বার তো কমপক্ষে খেতে হবে, তাও নেই, সে হচ্ছে ফকির। আর মাসাকিন যার হয়তো আছে, খরচের অধিকাংশটা আছে যতটা লাগে দৈনিক অথবা মাসিক, কিন্তু তার কিছু অভাব আছে। ধরেন 3 বার খেতে হবে, 2 বার আছে, রাতের খাবারটা নেই হয়তো, বা খাওয়া দাওয়া মোটামুটি হয়ে যাচ্ছে কিন্তু শীতের কাপড় চোপড় নেই মোটে পরিবারের ছেলে মেয়েদের, তারা মিসকিন। টাকা পয়সা আছে, জামা কাপড় আছে, চলে যাচ্ছে, কিন্তু হঠাৎ করে অসুস্থ হয়েছে, চিকিৎসার পয়সা নেই, সেও মিসকিন, কিন্তু সে ফকির নয়, কারণ তার সংসার চলে যাচ্ছে। এদের জন্য হচ্ছে সাদাকাত, জাকাত। এখানে সাদাকাত বলতে বিশেষ করে জাকাত। সাদাকার ক্ষেত্রে আরেকটু ব্যাপকতা আছে, আপনি যে কোনো ব্যক্তিকে দিতে পারেন অভাবী মনে করলে, কিন্তু জাকাতের ক্ষেত্রে আপনাকে নিশ্চিত হইতে হবে যে এইরকম অবস্থা আছে কিনা। হ্যাঁ, আরেকটি হচ্ছে যে ঋণগ্রস্ত কিনা। ধরেন খাওয়া দাওয়া, সংসার, চিকিৎসা মোটামুটি যা আছে এখন যা প্রয়োজন তা সব চলে যাচ্ছে, কিন্তু সে ঋণগ্রস্ত হয়ে আছে ঋণ পরিশোধ করার ক্ষেত্রে। কিন্তু সে যদি হারামখোর হয়, না হারাম খাচ্ছে, সুদি কারবার করছে, যার ফলে সুদের ওপর মানুষের কাছ থেকে টাকা নিয়েছে, এই জন্য ঋণগ্রস্ত হয়ে আছে, আর আপনি দেবেন তাকে জাকাত, গিয়ে আবার সুদে লাগাবে, এই ব্যবসা ছাড়বে না। যদি তওবা না করে তাকে দেওয়া যায় না। পাপের কাজে, অন্যায়ের কাজে, হারাম কাজে সহযোগিতা করা যায় না। নেক মানুষ অথবা ভুল হয়ে গেছে, তওবা করে আসছে খালেস অন্তর থেকে যে আর আমি সুদি কারবার করবো না, আমি তওবা করছি, আল্লাহর দিকে ফিরে আসছি, তাহলে অনেকে বলেছেন দেওয়া যেতে পারে। কিন্তু যারা হালাল খায় তাদেরকে দিতে পারবেন। কারণ যেই ব্যক্তি বিড়ি সিগারেট খায়, মধু খায়, জোয়া খেলে, কিন্তু অভাবী গরিব, না জাকাত দেওয়া যাবে না তাকে। সে আপনার টাকা নিয়ে জাকাতের টাকা নিয়ে বা দান সাদকা নিয়ে কী করবে? হারাম কাজ করবে, সে জোয়া খেলবে, মদ খাবে, সে বিড়ি সিগারেট খাবে না। আমি আমার জীবনে যদি জানতে পেরেছি যে বিড়ি সিগারেট খাই ফকির, দিদি কখন দিই না, কারণ আমার টাকা দিয়ে বিড়ি সিগারেট কিনা হারাম। জি, জানার পর আমি দেবো না। জি, তো